একটা খুশির খবর শেয়ার করার আছে, দেখেই তো ভাল লাগছে রে। জঙ্গিরা আরো বেড়ে ওঠে, যারা জঙ্গিদের জন্ম হয়, জঙ্গিরা রীতিমতন স্ট্রাগল করে পৌঁছালাম। আজকে শনিবার, অ্যাজ ইউজুয়াল আমরা বেরোবো আর কি বিকেলবেলা। তো বাইরে খাবো না বলে আমি ম্যাগি বানাচ্ছি এখানে ম্যাগিটা সেদ্ধ হচ্ছে। আর পাপিয়া গেছে বাথরুমে ফ্রেশ হতে। তো রান্না বান্না হয়ে গেলে মোটামুটি পাপিয়া সন্ধ্যা দিলে আমরা যাবো, বেরোবো আর কি। প্ল্যান আছে বিচে যাবো, তাও 6টা বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে আর কি বিচে যাওয়ার জন্য। তাও বাইরে এখনো আলো আছে, অতটা অন্ধকার হয়নি। আর চেন্নাইতে আজকে রোদটাও খুব কম আর কি, সকাল থেকেই একটু মেঘলা মেঘলা টাইপের, কিন্তু গরম বিভৎস। পেঁয়াজ কেটে চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে, এত ঝাড় পেঁয়াজটা। এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজাভাজি চলছে, আর এখানে ডিম ভাজা অলরেডি হয়ে গেছে। তো ডিম দিয়ে ম্যাগিটা করছি। পাপিয়া বলছে আবার চিকেন দিতে, আমার পক্ষে এই মুহূর্তে চিকেন দিয়ে করা সম্ভবই নয়। আবার চিকেন বের করো, সেটাকে আবার ভাজো, তাকে ইয়ে করো, অনেক হ্যাপা বাবা। গুড ইভিনিং গাইজ। অনেক দিন মানে প্রায় 2-3 সপ্তাহ কোনো ভিডিও যায়নি, শর্টস দিচ্ছিলাম। নিজের শরীরটাও ভালো ছিল না, দিদিভাইয়ের শরীরটাও খারাপ হয়ে গিয়েছিল। তারপরে তো পাকিস্তান আর ভারতের একটা মানে জঘন্য যুদ্ধ শুরু হলো। মানে কিছু আর এটা তো আর বলার কিছু নেই। এখন আজকে 10 তারিখ, আজকে এক্ষুনি মানে এখন বাজে 6:40, এখনই দেখাচ্ছে টিভিতে যে যুদ্ধ বিরতি হয়েছে, সংঘর্ষের বিরতি হয়েছে। মানে কেনই বা এরা শুরু করে? শুরু তো পাকিস্তানই করেছিল। মানে হয় একদম উড়িয়ে দাও, না হলে ওদের কাছ থেকে এটাই মানে ওরা তো আবার যুদ্ধবিরতি চেয়েছে। আবার দেখবে 2-3 বছর পর আবার একটা জঙ্গি হামলা হবে। ওদের তো এটা নিয়মিত একটা কাজ, সাধারণ মানুষকে অ্যাটাক করা ওদের একটা মানে এখন রক্তগত মানে জন্মগত অধিকার হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা যেটা না বললেই নয়, ভারতবর্ষের মানুষজন থেকেও পাকিস্তানের গুণগান গাইছে। মানে গুণগান গা, যখন এত ক্ষতি করছে তাও কি করে গাছ? মানে মানুষজনের মেন্টাল ডিসঅর্ডার হলে হয়তো এরকম হয়। আমার সত্যি কিছু বলার নেই। তো যাই হোক, অনেকদিন ভিডিও দেওয়া হয়নি। তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও। আজকে এখন একটু আমরা দুজন মিলে বেরোবো। যুদ্ধবিরতি হয়ে গেছে, এটা শুনে মনটা খুব খুশি হচ্ছে। কেননা কত সাধারণ মানুষের, যারা বর্ডারে যুদ্ধ করছে, কত সাধারণ মানুষের স্বামী, কত বাচ্চার বাবা, কত মায়ের ছেলেরা কত যে মারা গেছে। দেখো, মারা যাওয়াটা তো আর আমরা জানতে পারি না, কিন্তু স্বাভাবিক ব্যাপার। যখন যুদ্ধ হচ্ছে ওদেরই ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে না তা তো নয়। আর শুধু বর্ডারে যে মানুষ মারা গেছে তাও তো নয়, সাধারণ মানুষও পুঞ্চ আরো কত নাম আমি জানিও না ঠিকঠাক। যেটুকু দেখছি সারাদিন খবর চলতে, তো সেখান থেকে জানা। তো সে কত মানুষ মারা গেছে, এটা তো আর কাম্য নয়। এটা কিছু মানুষের বদমাইশি, বদজাতির জন্য আমরা সবাই শিকার হই। তো যাই হোক, এখন থেকে সবকিছু ভালো হবে এই আশা করি ভিডিওটা স্টার্ট করছি। আজকের ভিডিওটা কতটুকু করবো জানি না, তো সাথে থেকো, আশা করি ভিডিও দেখতে খুব ভালো লাগবে। চলো, এই যে এখানে খবর চলছে, ভাই ওর সাথে খবর দেখছে। না, এক মিনিট, ফ্যানটা বন্ধ করে দিই। পাকিস্তান কি টাকা পেয়েছে? কোথা থেকে টাকা পেয়েছে? কিছু একটা আইএমএ থেকে, ওদের নাকি আইএমএ না কোথা থেকে একটা এরকম কিছু একটা টাকা পেয়েছে। তো ওরা টাকাটা পেয়ে তো জঙ্গিদেরকেই আবার পোষণ করবে, জঙ্গিদেরকেই আবার, যাতে জঙ্গিরা আরো বেড়ে ওঠে, যারা জঙ্গিদের জন্ম হয়, জঙ্গিদের চাষবাসের জন্য জায়গাটা করে দেবে। আসলে ধ্বংস হয়ে গেছে তো, মানে ভারত তো একদম দিয়েছে। তো যাই হোক, মানে ওদেরকে একদম শেষ করে দেওয়া উচিত, শেষ। কত মানে সাধারণ মানুষের প্রাণ গেছে ওদের জন্য। শুধু তো আজ নয়, বহু বছর ধরে এটা হয়ে আসছে, একটা মানে জীবন চক্রের মতন। লাইফ সাইকেল যেমন হয় না, প্রত্যেকটা প্রাণীর লাইফ সাইকেল, সেরকম লাইফ সাইকেলের মতন রোটেট করছে। ওরা কিছুদিন চুপ করে যাবে, আবার মানে একটু জঙ্গি বাড়িয়ে নিয়ে আবার হামলা করবে ইন্ডিয়ার উপরে। মানে ইন্ডিয়ার উচিত না ওদের কোনো কথা শোনা, বলছে থামা উচিত নয়, একদম উড়িয়ে ধ্বংস করে দেওয়া উচিত। তোর কি মনে হয়? আমি হয়তো একটু বেশি বলছি, কেননা আমার সত্যি মন থেকে কষ্ট হয় যখন সাধারণ মানুষ মারা যায়। সাধারণ মানুষ তো না, ভারত এমনিতে ধর্মনিরপেক্ষ দেশ আর কি,
কিন্তু ধর্মনিরপেক্ষতা ওরা বজায় রাখছে না। একদমই তাই, মানে ব্যাপারটা হিন্দু মুসলিমের ব্যাপারই নয়, ব্যাপারটা হচ্ছে দুটো দেশের মধ্যে আর কি। তার মধ্যেও মানে ভারতের যারা মুসলিম মানে অনেক আর কি, সবার কথা বলছি না, কিছু লোক তারা আবার পাকিস্তানের সাপোর্ট করছে। আরে ওখানে মুসলিম আছে তো, আরে ধর্ম দিয়ে তো সবকিছু বিচার করা যায় না। ধর্ম তো জাস্ট ওটা একটা ধর্ম যেটা ধারণ করা, মানে এটাই তো, তাতে কিছু যায় আসে না। যে মানুষকে বেঁচে থাকতে হলে কর্ম করে খেতে হবে, তো সেই কর্মটাই যদি খারাপ হয়ে যায় তো লাভের লাভ তো আলটিমেট কিছুই হয় না আর কি। ওটাকে ভালোভাবে করা যাবে তবেই দুটো দেশ ভালো থাকবে। আর এটা মনে হয় ওরা বুঝতে পারে না, তাই জন্য আমাদের ভাই আমাদের মুসলমান ভাই, আমরা তো দরগায় যাচ্ছি, আমার বাড়ির কাছে পীর বাবা আছে, আমি সেখান থেকে রীতিমতন ফুফা নিয়ে ছোট থেকেই একটু হাওয়া লেগে গেলে, এটা লেগে গেলে, সেটা লেগে গেলে, আমরা তো কত ভালোবেসে ওদের জায়গায় যাই। আর ওরাই হিন্দুদের বিরুদ্ধে না, সবাই তো 100 বার, সবাই নয়, সব মুসলিমরাও যেমন বদমাশ নয়, সব হিন্দুরাও ভালো নয়, সব মানে সব কাশ্মীরিও বদমাশ নয়, তেমনি সবাইয়ের কথা বলছি না, কিন্তু কিছু জনের ফল বাকি আমরা সবাই ভোগ করি, সেটাই না? একদমই, মানুষের মেন্টালিটি আলাদাই, মানে এটা যে কেন কে ঢোকায় তাদের মধ্যে, কি করে ঢোকায় সাধারণ মস্তিষ্কে, যে কি করে ঢোকায় সত্যি আমি বুঝতে পারি না। দেখো তো আজকে আমাদের দুজনের জন্য, স্পেশালি আমার জন্য, ও খাবে, যাই হোক আমাদের জন্য করেছে এগ ম্যাগি। দেবো তো ম্যাগি খুব সুন্দর করে, দারুণ করে, সত্যি দারুণ করে। এগ ম্যাগি করেছে। দেখো ম্যাগি করাটা বিশাল কিছু ব্যাপার নয়, তাও আমি যখন করি না একটুখানি চ্যাপচাপা হয়ে যায়, আমি ঠিক ঝুরঝুর ব্যাপারটা করতে পারি না। দেখো তো খুব সুন্দর করে এগ ম্যাগিটা করে। তো এগ ম্যাগি রেডি, এখানে টিফিন বক্সে ভরবো। এখন ম্যাগি ঢোকান ভাবি, এটা তো হয়ে যাবে পুরোটা? হ্যাঁ ঢুকে যাবে এটা, ঢুকে যাবে। এটা ঢুকবো না, বড়টা নিয়ে ভরবো। আরে আরামসে ঢুকবে পুরোটা। কালকে একটুখানি স্যুপ করেছিলাম, ওটা একটুখানি এক্সট্রা আছে, ওটা গরম করে নিয়ে যাবো। আচ্ছা, তোর বিচে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা, দেরি কিন্তু প্রচুর হয়ে গেছে। হ্যাঁ দেরি হোক, তা বিচে বসে একটু হাওয়া খাবো, হ্যাঁ দুজনে, আর একটু ম্যাগি খাবো, আর এটাতে করে ইয়ে নিয়ে নি নাকি সস? হ্যাঁ নিয়ে এই সসটা না হতো নাকি শুধু? হ্যাঁ ওই ম্যাগি সসটা। কারণ তোর তো একটু বেশি ম্যাগি সস লাগে। ইয়েস দিদি, একসাথে নিয়ে এই দেখ এটাতে হয়ে যাবে তো? নে বেশি করে নে, না ঢেলে তো বসে, আবার ঢেলে দেবো, কেটে এটো হয়ে যাবে। এখন যাওয়া হচ্ছে বনভোজনে, সমুদ্রের ধারে, হ্যাঁ সমুদ্র ভোজনে। এই দেখতে অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটাই, 7টা বাজতে যায়। এই ভোজনটা যদি একটু তাড়াতাড়ি নিয়ে পড়ে যাচ্ছিল এটা এক্ষুনি। হ্যাঁ এই ভোজনটা তাড়াতাড়ি, বিকেল নিয়ে গেলে লোকজন যেমন বেশ চাদর ফাদর পেতে খায়, ওখানে তো এত কাকের আড্ডা থাকে, তুই কি খাবি বলতো? ওই বীজটা, এই যে তিরুপ কি ভিন মিউর বীজটা, এখনো অব্দি আর উচ্চারণটা করতে পারলাম না, হয়তো যাওয়ার সময় অব্দি আমরা উচ্চারণটা করতে পারবো না। এই যে হাতে সব পুটলি, আমার এখানে জল আছে, এখানে খাওয়ার সস, চামচ, ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু নিয়ে নিয়েছি। ওখানে গিয়ে একদম অন্ধকার হয়ে গেছে, দেখো না পুরো বাইরে অন্ধকার, 7টা বেজে গেছে আর কি। চলো যাওয়া যাক। আরেকটা খুশির খবর শেয়ার করার আছে, পরপর আমাদের বাড়িতে মানুষজন আসবে, কিন্তু কারা আসবে, কবে আসবে সেটা এখন বলবো না, একদম পরে বলবো। যাই হোক, এটা আমার কাছে খুব এক্সাইটিং একটা ব্যাপার, তো তোমাদের সাথে এইটুকু শেয়ার করলাম। তো তোমরাও একটু আন্দাজ করো, কমেন্ট করে জানাও কারা আসতে পারে, আর যদি ঠিক হয় তাহলে দেখতেই পাবে। আমরা রীতিমতন স্ট্রাগল করে পৌঁছালাম, এখন বাজে 8টা বাজতে 5। কখন বেরিয়েছি? 7টা 10-এ বেরিয়েছি, আমাদের 8 ঘন্টা লাগে আসতে, মোটামুটি ভিড় থাকলে 8 ঘন্টা লাগে। রাস্তায় জ্যাম ছিল, মানে আটকে দিচ্ছিল গাড়ি, মিনিস্টার বা পুলিশের কোনো গাড়ি যাচ্ছিল, রাস্তায় গাড়ি যেতেই দিচ্ছিল না, বিভৎস ভিড় ছিল। তো এই পৌঁছালাম, এত যে আমরা সুন্দর করে খাওয়ার করে আনলাম, তার বদলে এত কষ্ট। যেদিন করে আনলাম, যেদিন আয়েস করে পায়েস খাওয়া ভাবলাম, সেদিন এরকম সমস্যা। এই গাড়ির পেছনে আমরা বসবো, বুঝলি, সামনাসামনি, হ্যাঁ ওইখানটাতেই বসবো। এই বীজটায় এত ভালো লাগে আসতে, এই বীজটায় মানে বীজ ছোট আর কি, মানে একটু হাঁটলেই সমুদ্র, এটাই ভালো লাগে। কতদিন পর বিচে এলাম, কতদিন মানে প্রায় 1 মাসের বেশি, কি বল ভাই?
অনেকদিন পর, অনেকদিন। তোকে আগের সপ্তাহে বলছিলাম ভাই বেরোবো বেরোবো। হ্যাঁ, বিচে আসো, বিচে আসো। এত ভাল লাগে এই বিচে আসতে। চলো এবারে খাওয়া যাক। মানে এসে বসে না বসে এইটাই স্যুপ আছে। আরে এইটাই আওয়াজ হচ্ছে, এটা বের কর। কেমন রে ভাবি, কেমন করেছি আমি? ভালো হয়েছে। দেখেই তো ভাল লাগছে রে। আর হাওয়া দিচ্ছে বল। আজকে হাওয়া দিচ্ছে, দারুণ হয়েছে। হ্যাঁ, দারুণ লাগছে খেতে। সসে চুবিয়ে খা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমার একটা ঝিমুনি ভাব চলে আসছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। মানে অনেক দিন পর বিচে এসে একদম ফুললি স্যাটিসফাই। এই যে সামনে বিচ, এখন যাব একটু বিচের দিকে, পা ভেজাবো। বহুদিন পর, সত্যি এই বালিটায় কতদিন যে হাঁটিনি। এত রিফ্রেশিং লাগে বিচে আসলে। এরকম যাদের পাহাড়ের কাছে বাড়ি তাদের কি ভাল লাগে না? বাচ্চাগুলো খেলছে শুধু দেখ। হ্যাঁ, বাচ্চাগুলো দমে খেলছে। আজকে বিচে ভালো ভিড় আছে বল। ভয় লাগে। গড়ানটা দেখ একবার কত। আরে গড়ান হোক না, তুই তো সামনে যাবি। তো দাঁড়া না, দেখ আসেই নেই, জলই আসেনি। কি পা হয়ে যাবে। আর যাস না রাত্রেবেলা। না আমি যাব। আরে জল আসুক, পা আসেই নি। দেখ কত দূরে জল আর আমরা এখানে। বাবা কি পা দিলি রে? এই তো বলে পা দিলি। পাদিলি কি পাদিলি দেখে। ভাবি সাবধানে, ভাবি ক্যামেরা সাবধানে। কেন ক্যামেরা সাবধানে কেন? উফ, আসছেই না রে। পাদিলি 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 পাদিলি। ভাবি সাবধানে সাবধানে, দেখ দেখ দেখ। আরে দাঁড়া না ভাই। তো আমি তোকে কি বলেছিলাম? কেমন হলো মরা ভাইপো? আরে এখানে তো আপু আমি করলেও কেউ বুঝতে পারবে না। সবাই বুঝতে পারবে। হ্যাঁ, মরা ভাইপো বুঝতে পারবে। कुछ मेरे राज तेरे राज आवारा से ঘোরাঘুরি হয়ে গেল। এবারে কোথায়? ঘর বাড়ি। অনেকটা দেরি হয়ে গেছে, 9টা 15-20 বেজে গেছে। রাস্তায় এখানে প্রচন্ড বাজে হবে গাড়ি যায়, তাই রাত্রে বেশি থাকি না আমরা। চল ভাবি। চলো। মানে ভালো বিচে লোক আছে, ভালো লোকজন আছে। টাটা, আবার আসবো। এখন বাজে রাত 12:30। এক্ষুনি জাস্ট বসে বসে নিউজ দেখছিলাম, আমার তো মাথা ঘুরে গেল জাস্ট দেখে। পাকিস্তান আবার যুদ্ধ শুরু করে দিয়েছে। তো যেহেতু 2 দিন যুদ্ধবিরতি ছিল, আমি তো ভাবলাম যাক যুদ্ধটা থামলো এবারে। তো নিউজ দেখলাম আবার শুরু হয়ে গেছে। তো জানি না কি হবে। তো যারা আমাদের ভিডিও দেখছো, যারা পশ্চিমের রাজ্যগুলোতে থাকো, মানে দেশের পশ্চিমের যে জায়গাগুলোতে, তারা সেফ থেকো। আমরা সাউথে আছি, আমাদের এদিকে অতটা একদম এফেক্ট পড়েনি। তো পশ্চিমের জায়গাগুলো যেমন রাজস্থান, তারপরে গুজরাট, ওইদিকে তো মানে হচ্ছে, মানে বেশ ভালোই নিউজে শুনতে পাচ্ছি। জম্মুর দিকেও হচ্ছে বেশ। তো তোমরা যারা দেখছো ভিডিও, মানে তারা সেফ থেকো একদম। তো আশা করি ভালো কিছু নিউজ পাবো কালকে সকালে উঠে। মানে একদমই ভালো লাগছে না যে যুদ্ধ এত কন্টিনিউ হচ্ছে। অ্যাটলিস্ট ভারত যদি পজিটিভ কিছু, মানে ভালো কিছু ডিস্ট্রয়ও করে, তখন মনে হয় না যাক ভালো কিছু হয়েছে একটা। তো যাক, আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগলো। চলো আজ গুড নাইট, টাটা।